ওইখানে কিন্তু ক্যামেরার মাধ্যমে কিন্তু বাচ্চার অবস্থান কিন্তু নিশ্চিত হওয়া গেছে, অর্থাৎ সে বাচ্চাটি আছে সেটা কিন্তু বোঝা গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাকে ওরা আসার পর থেকে অক্সিজেনের মাধ্যমে কিন্তু তাদের কার্যক্রম চলমান রয়েছে। বেকু কিন্তু চলে এসেছে ইতিমধ্যে, সে বেকুর মাধ্যমে মাটি খননের কাজ শুরু করা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রাউজান চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আছেন, পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন ফায়ার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম সেটি হচ্ছে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম সেটি হচ্ছে আজ বিকেল 4:30টার দিকেই মূলত বাচ্চাটি খেলাধুলা অবস্থায় কিন্তু সেই গর্তে পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যামেরার মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করার জন্য কিন্তু কাজ করা হচ্ছে, এবং আমরা সর্বশেষ যতটুকু দেখতে পেয়েছি সেটি হচ্ছে তার পাওয়া দেখা গিয়েছে ক্যামেরার মাধ্যমে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউজান উপজেলা সহকারী কমিশনার মহোদয় আসছেন, রাউজান থানার ওসি সাহেব আসছেন, পাশাপাশি এখানে রাউজানের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন উপস্থিত হয়েছেন। এর আগে আমরা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম সেটা হচ্ছে আজ বিকেল 4:30টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জয়নগর এলাকায় বড়ুয়াপাড়াতে কিন্তু একটি শিশু খেলাধুলা করা অবস্থায় যে এখানে একটি কূপ করা হয়েছে, অর্থাৎ টিউবওয়েলের কূপ করা হয়েছে। শরীফ পাওয়ার ব্যাংক শাসন না চাইতে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সর্বশেষ পর্যন্ত কূপের মধ্যে যাতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শুরু থেকে লাইভের মাধ্যমে দেখাতে চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল গর্ত করে ফেলা হয়েছে সে বাচ্চাটির অবস্থান জানার জন্য, অর্থাৎ বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কিন্তু তারা সর্বশেষ প্রক্রিয়া কিন্তু অবস্থান করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সে বাচ্চাটিকে কিন্তু উদ্ধার করার জন্য কিন্তু সর্বশেষ অবস্থা কিন্তু চলে এসেছে, অর্থাৎ বলা যায় বেকু চলে এসেছে। বেকুর সাহায্যে কিন্তু মাটি খনন করা হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে চারিপাশে উৎসুক জনতার ভিড়, স্থানীয়রা থেকে শুরু করে সেই প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এর আগেও লাইভের মাধ্যমে আপনাদের শিশুটির অবস্থান জানানোর চেষ্টা করেছিলাম। সেই শিশুটি আসলে যখন খেলাধুলা করেছিল, খেলাধুলার এক পর্যায়ে কিন্তু সে গর্তে পড়ে যায়। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে রাউজানের যে পানির যে কূপ রয়েছে, যে পানির টিউবওয়েল করার জন্য যে গর্ত করা হয়েছিল, সে গর্তই মূলত কিন্তু এখানে কাজ করা হয়েছিল। শরীফ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ভিডিও চালো না, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে আসলে এই জায়গার একটু দৃশ্য দেখাতে চাই, এখানে আসলে ক্যামেরার মাধ্যমে আসলে তদারকি করা হচ্ছে সেই বাচ্চার অবস্থান, সে বাচ্চা আসলে কতটুকু কোন পরিস্থিতি আছে সেটি কিন্তু জানানো। সুপ্রিয় দর্শক, বেকু দিয়ে কাজ শুরু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সেই বেকু দিয়ে কিন্তু কাজ শুরু করা হয়েছে, এবং বেকু দিয়ে কাজ শুরু হয়ে গেছে কিন্তু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বেকু দিয়ে কাজ শুরু, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কিন্তু এই খনন যন্ত্র সেটি কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু বেকু দিয়ে কাজ শুরু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির যে গর্ত করা হচ্ছে, সেই মাটি কিন্তু আসলে মাটির জন্য কিন্তু ভাই আপনি দূরে যান না ভাই, আপনি আরেকটু আমরা আপনাদেরকে একের পর এক লাইভ করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাটি খনন করা হচ্ছে এবং বেকু চলে এসেছে। বাচ্চাটির অবস্থান আসলে কোন পরিস্থিতি সেটি আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। আমরা আসলে এখানে প্রশাসন এখানে উপস্থিত হয়েছেন, বা প্রশাসনের কাছ থেকে আসলে আমরা বিভিন্ন যেমনটা বলছিলাম, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা আসছেন এবং তারাও উদ্ধার কার্যক্রমে কিন্তু তারা অবস্থান করবেন। আমরা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু এখানে চলে এসেছেন। শরীফ
যেমনটা দেখছিলেন যে আমরা আসলে দেখতে পেয়েছি বেকু আসার পর বেকু দিয়ে কিন্তু মাটি খননের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আজ বিকাল 4:30টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জয়নগরে দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় মূলত একটি শিশু স্থানীয় দিনমজুর সাইফুল ইসলামের ছোট ছেলে সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটা বলছিলাম মূলত আজ বিকেল 4:30টার দিকেই মূলত এখানে যে গর্তে পড়ে গেছে আসলে শিশুটি, তার নাম মিসবা, 4 বছর বয়সী। সেই শিশুকে উদ্ধার কাজে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন থেকে শুরু করে রাউজান উপজেলা প্রশাসন, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনী এসেছে। সবকিছু মিলে বলা যায় যে এখানে উদ্ধার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আসলে শুরু থেকে স্থানীয়রা সহযোগিতা করেছেন, পাশাপাশি হচ্ছে ফায়ার সার্ভিসের টিম আসার পর থেকে তারা কার্যক্রম শুরু করেছেন। সবকিছু মিলে বলা যায় যে এখানে আসলে খুবই ব্যাপক একটি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তবে দুঃখের সাথে আসলে যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা উদ্ধার কার্যক্রমের বিশেষ দৃশ্য আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনারা জানেন আমরা আসার পর থেকে একের পর এক লাইভের মাধ্যমে আপনাদেরকে সেই বাচ্চার কি অবস্থা, কতটুকু আপডেট কিন্তু জানানোর চেষ্টা করেছিলাম। আমরা দেখতে পেয়েছি একটু আগে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে এসেছেন, তারাও কার্যক্রমে সহযোগিতা শুরু করেছেন। পাশাপাশি বলা যায় যে সমস্যাটি এখানে হচ্ছে সেটা হচ্ছে স্থানীয়দের উৎসুক ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। উৎসুক ভিড় থাকার কারণে কিন্তু এখানে তাদের কার্যক্রমে কিন্তু আসলে বাধার সম্মুখীন হচ্ছেন। আমরা যদি একটু এদিকে দেখেন, আমরা যদি একটু আসলে এখানে রাউজান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার এসপি বেলায়েত হোসেন আসছেন, তার কাছ থেকে আসলে এখানকার কিছু আপডেট যদি একটু আপনি আমাদের না, আপডেট তো আপনারা অনেকক্ষণ ধরে আছেন এখানে আমরাও আছি। এখন হচ্ছে আমরা কাজটা ত্বরান্বিত করার জন্য ফায়ার সার্ভিস কাজ করতেছে, মাটি কেটে বেগুন মেশিন দিয়ে বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা বাচ্চাটাকে আল্লাহ করে উদ্ধার করার পরে হয়তো আমরা তখন বুঝতে পারবো যে বাচ্চাটার কি অবস্থা। আপাতত এতটুকুই, এবং স্পেসিফিকলি বলার মতো কোনো অবস্থা এই মুহূর্তে নাই। আচ্ছা, এমনি সর্বশেষ বাচ্চাটার কি পরিস্থিতি বাকি? না, এটা হচ্ছে পুরোপুরি উদ্ধার না করা পর্যন্ত আমরা বলতে পারবো না বাচ্চাটা কি অবস্থায় আছে। আমাদের গাড়ি রেডি আছে, আমরা এখানে বাচ্চাটাকে উদ্ধার করতে পারলে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে পাঠিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আমরা এখানে আরো উপস্থিত দেখতে পাচ্ছি রাউজান সহকারী কমিশনার অংচিক মার্মা এখানে আছেন। তার কাছ থেকে আসলে এই মুহূর্তে সর্বশেষ একটি আপডেট আমাদেরকে জানান, কেমন পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা আসলে এখন সংকটময় পরিস্থিতিতে আছি, অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা, যার কারণে খুব বেশি কথা বলার সুযোগ নাই। আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছি, সাথে খবর পাওয়ার সাথে আমরা ফায়ার সার্ভিস পাঠিয়েছি এবং ফায়ার সার্ভিস কোদাল দিয়ে এটা খুব গর্ত থেকে বের করার চেষ্টা করা হচ্ছিল। এখন আমরা ভেকু নিয়ে এসেছি। তো ভেকু যেহেতু চলে আসছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পারবো। বাচ্চাটার লোকেশন আমরা ক্যামেরা দিয়ে ট্রেস করেছি। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, বাচ্চাটা কি অবস্থা আছে সেটা আমরা উদ্ধার কার্যক্রম শেষে আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। শুভ দর্শক শ্রোতা, যেমনটা জানাচ্ছিলাম যে আসলে আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু ওনাকে আগে থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দুইজন রাউজান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার এসপি বেলায়েত হোসেন সাহেবের সাথে কথা বলেছি, পাশাপাশি রাউজান সহকারী কমিশনার ভূমি অংচিক মার্মার সাথে কথা বলেছি। আপনাদেরকে তারা আপডেট বলেছেন যে আসলে সর্বশেষ বাচ্চাটির অবস্থা কিন্তু ক্যামেরার মাধ্যমে ট্রেস করা হয়েছে। বাচ্চাটির পা দেখা গিয়েছিল, সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তবে যেমনটা আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মূলত বাচ্চাটি যখন পড়ে গিয়েছিল তখন কিন্তু বাচ্চাটির কান্নার শব্দ শোনা গিয়েছিল, বাচ্চাটিকে দেখা গিয়েছিল। স্থানীয়রা যখন বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কাজে চেষ্টা করেছিলেন, তারা যখন একটি লাঠি দিয়েছিলেন, সে লাঠিটি কিন্তু হাতেও ধরেছিল, এমনটা কিন্তু আমাদেরকে স্থানীয়রা বলেছেন। তবে স্থানীয়রা যেটি বলছেন আসলে আমাদেরকে সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের টিম আসার পর তারা কার্যক্রম
বাচ্চাটি আসলে যখন কার্যক্রম ফায়ার সার্ভিস শুরু করেছিল, এরপর কিন্তু বাচ্চাটি আরো গভীরে চলে যায়, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলের কাছে অনুরোধ করব, সেটি হচ্ছে যে আপনারা হচ্ছেন সহযোগিতা করুন আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে, প্রার্থনা করুন সে বাচ্চাটি যাতে আসলে জীবিত থাকে এবং তার বাবা মায়ের কোলে সে ফিরে যেতে পারে। দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে আমরা আপনাদেরকে আমি একটু লাইট থামাই দাও বন্ধ করে আবার সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটা বলছিলাম যে এই ঘটনা আসলে আজ সাড়ে আমি একটু লাইভে আছি দর্শক, যেমনটা জানাচ্ছিলাম সেটা হচ্ছে বাচ্চাটির কিন্তু বেকু দিয়ে আসলে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা সর্বশেষ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে আপনারা আসলে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে এখানকার পরিস্থিতি আসলে জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছেন, তারাও সহযোগিতা করছেন এবং সর্বশেষ বলা যায় আমরা ধারণা করছি আর অল্প মাটি খনন করলে কিন্তু হয়তো বাচ্চাটির অবস্থা জানা যাবে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাচ্চাটির সর্বশেষ অবস্থা জানানোর জন্য কিন্তু আমরা লাইভে যুক্ত আছি, লাইভ কন্টিনিউ করে যাচ্ছি এবং আমরা আপনাদেরকে জানাতে চাই যে সে বাচ্চাটি কিন্তু পড়ে যাবার পর থেকে কিন্তু এখানে একের পর এক কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম সেটা হচ্ছে বাচ্চাটি আসলে খেলাধুলা করা অবস্থায় এই গর্তে পড়ে গিয়েছিল। আপনারা যদি একটু দেখেন, সেখানে কিন্তু পানির ট্যাঙ্ক রয়েছে। সেই ট্যাঙ্ক আসলে যখন একটি কার্যক্রম করেছিল বা যখন একটি স্থাপন করেছিল, তখনই কিন্তু এই গর্তটি করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তবে দীর্ঘ এতদিন পর, বেশ কয়েক বছর পরও আসলে কেন এই গর্তটি এখনো রয়ে গেছে, সেটি কিন্তু জনমনে একটি প্রশ্ন সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি বেকু দিয়ে কিন্তু একের পর এক মাটি খনন করা হচ্ছে। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বিশাল একটি টিলা বলা যায়। সেই টিলা থেকে যেখানে আসলে বেকু রাখা হয়েছে, সে বেকু একটি চাষের জমি, সেই চাষের জমি থেকে কিন্তু মাটি খনন করে করে ধীরে ধীরে বাচ্চাটি যেখানে আছে সেখানে কিন্তু পৌঁছার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘ একটি সময় সেই 4:30 থেকে কার্যক্রম, সেই 4:30 প্রায় বাচ্চাটি পড়েছিল। ঘড়ির কাঁটা এখন 8টার দিকে, প্রায় 4-4.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে বলা যায়। এরপরও কিন্তু বাচ্চাটির অবস্থান কিছুটা দেখা যাচ্ছিল বলে আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছি এবং আমরা নিজেরাও কিন্তু দেখেছিলাম যে এখানে আসলে সেই বাচ্চাটির পা কিন্তু দেখা গিয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে অনেকটাই কাছে গিয়ে আসলে লাইভে যুক্ত হয়েছি এবং বলা যায় বাচ্চাটির আসলে পরিস্থিতি কি সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা নিজেরাও কিন্তু আসলে এখনো পর্যন্ত আসলে বুঝতে পারছি না আসলে বাচ্চাটির সর্বশেষ পরিস্থিতি কি। দর্শক, যেমনটা বলছিলাম আপনাদেরকে, সেটি হচ্ছে রাউজান উপজেলার আসলে কদলপুর ইউনিয়নে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসলে মানুষের মনে বিশাল একটি প্রশ্ন দেখা দিয়েছে। কেন এখনো পর্যন্ত বাচ্চাটিকে কেন আসলে উদ্ধার করা যায়নি। আমরা এখনো পর্যন্ত এখানে আসলে অবস্থান করছি এবং লাইভের মাধ্যমে কিন্তু সে বাচ্চাটির অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে বাচ্চাটি উদ্ধারের প্রায় সর্বশেষ পর্যায়ে বলা যায় এবং বেকু দিয়ে কিন্তু এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছেন এবং রাউজান ফায়ার সার্ভিস শুরু থেকে কাজ করছে, তাদের সাথে সহযোগিতা করতে হচ্ছে রাউজান থানার পুলিশ সদস্য। আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের আগ্রাবাদের টিমও কিন্তু এখানে এসেছে, আমরা আসলে দেখছিলাম। যেমনটা বলা যায় এখন পর্যন্ত কিন্তু এখানকার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন। তবে উন্নত প্রযুক্তি দর্শক, আমরা আসলে আবারও পুনরায় লাইভে যুক্ত হয়েছি। যেমনটা বলছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু বাচ্চাটির অবস্থান জানা যায়নি এবং ধারণা করছে আর একটু পরে কিন্তু সে বাচ্চাটির অবস্থান জানা যাবে। আর অল্প মাটি কিন্তু এই ঘটনা এখানে আমাদেরকে
জানানো হয়েছে। দর্শক শ্রোতা, আমরা ধারণা করছি আর একটু পরে আসলে বাচ্চার অবস্থান নিশ্চিত হওয়া যাবে। তবে বিষয়টি হচ্ছে আসলে মাটি অনেকটা গভীরে চলে যাওয়ার কারণে কিন্তু সে বাচ্চাটির অবস্থান কিন্তু আসলে খুব একটা জানা যায়। আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, সেটি হচ্ছে মূলত এই বাচ্চাটি আসলে আমরা আসলে যেমনটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে এই বাচ্চাটির সেই বাচ্চাটির অবস্থা আসলে আজ বিকেল 4:30টার দিকে রাউজান উপজেলার কদমপুর ইউনিয়নে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই বাচ্চার অবস্থান সেই নলকূপের পানি দর্শক প্রায় শেষের দিকে আমরা এরপরও আবারও লাইভে যুক্ত হব। ভূমিতে খনন করে একটি গর্ত খনন করা হয়েছিল, সেই গর্তটি অনিরাপদ অবস্থায় ছিল, সেই কারণেই কিন্তু অনিরাপদ থাকার কারণেই কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা, কিন্তু আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম সেটা হচ্ছে মূলত দাবি করেছেন এই বাচ্চাটির অবস্থান জানার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা থেকে শুরু করে সবাই কিন্তু এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রাউজান থানার ওসি সাহেব আছেন, সহকারী পুলিশ সুপার মহোদয় এখানে আছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে মাটি খনন প্রায় শেষের দিকে, হয়তো বাচ্চাটির অবস্থান আল্লাহ পাক চাইলে আসলে একটু পরে হয়ে যাবে। এরপরে বাচ্চাটির অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি এর আগে কিন্তু এই বাচ্চাটিকে দেখা গিয়েছিল, এর আগে কিন্তু সে বাচ্চাটির পা দেখা গিয়েছিল, আমরা ক্যামেরায় দেখেছিলাম। সেই বাচ্চাটির অবস্থান জানা গিয়েছিল। যেমনটা বলছিলাম সেটা হচ্ছে স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন সেটা হচ্ছে আজ বিকাল 4:30টার দিকে মূলত আমরা যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আজ বিকেল 4:30টার দিকে মূলত এখানে কিন্তু ঘটনা কিন্তু ঘটেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটা জানাচ্ছিলাম আসলে আজ বিকেল 4:30টার দিকে স্থানীয় দিনমজুর সাইফুল আলমের ছেলে কিন্তু পানিতে পড়ে যায় এবং গর্তে পড়ে যায়। এরপর থেকে কিন্তু তাকে কিন্তু তার অবস্থান দেখা গিয়েছিল, এরপর কিন্তু তাকে আসলে আর দেখা যাচ্ছিল না। এই হচ্ছে মোটামুটি রাউজানের কদমপুরে যে বাচ্চা আসলে গর্তে পড়ে গেছে সেই দৃশ্য বা সেই প্রেক্ষাপট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু যে বাচ্চাটি পড়ে গেছে তার অবস্থান হয়তো আমরা একটু